হাজবেন্ডকে নিয়ে নপাড়া বাজারে গিয়েছিলাম কাপড়ের দোকানে। মূলত একটা কাস্টমাইজ ড্রেস ডিজাইন করব, সেজন্য সিল্ক কাপড়ের প্রয়োজন ছিল, তো সেটাই কিনতে গিয়েছিলাম। বাসা থেকে ডিসিশন নিয়ে গিয়েছিলাম যে পিওর ব্লু একটা কাপড় চয়েস করব, বাট আমি সারা বাজার খুঁজে ফার্স্টে গিয়েছিলাম সর্দার বস্ত্রবিতানে, বাবুল ক্লথে, হাজি মার্কেটে, কোথাও আমি ব্লু কালারের কাপড় পাইনি। তো অ্যাট লাস্ট আমান ফেব্রিক্স অ্যান্ড টেলার্সে গিয়েছিলাম। সেখানেও যেয়ে দেখি যে ব্লু কালারের কোনো সিল্কের কাপড় নেই। তো সেখানে যে আবার অন্য কালারের কাপড় নিয়েছিলাম। তারপর যেহেতু কাস্টমাইজ ড্রেস ডিজাইন করবো আমি নিজেই, তারপর গিয়েছিলাম লেজের দোকানে। তো আমার চুড়ি বানানোর আঠা ছিল, সেটা শুকিয়ে গিয়েছিল। তো এই যে আঠা নিয়ে নিয়েছিলাম, লেজ নিয়ে নিয়েছিলাম, তারপর স্টোনের এই চুমকিগুলা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যে কাপড়টা আপনারা দেখলেন ওইটা মেবি জাম কালার হবে, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো জাম কালারের উপর গোল্ডেনের কাজ করবো, সেজন্য গোল্ডেনের স্টোনার লেজ নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপর ইনস্টিটিউট মার্ট থেকে রিফাতের দোকানের ফুচকা খেয়েছিলাম এবং বাসা আসার আগে হসপিটাল গেটে নেমে এই যে রাকিব ভাইয়ের দোকানে টিকে আর ছোলা নিয়েছিলাম বাসার জন্য। তো আজকে সবটা মিলিয়েই বাজার যাওয়া থেকে শুরু করে বাসা আসা অবধি পুরো মুভমেন্টগুলো ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো সেটা আজকে শেয়ার করতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল প্লেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সমস্ত বাজার ঘোটাঘুটি করার পর আমি ব্লু কালারের কোনো কাপড় পাইনি, সিল্কের, মানে আমি যে কাপড়টা চাচ্ছিলাম পিওর ব্লু, এই কালারটা আসলে খুবই রেয়ার। সর্দার বস্ত্রবিতানে যখনই পাইনি তখনই আমি ভেবেছিলাম যে আসলে আর কোথাও পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তো তারপরে যে আমান ফেব্রিক্সে গেলাম অ্যাট লাস্ট, এখান থেকে নদীর ঘাটে এই দোকানটা, এই দোকান থেকে আমি আগেও নিয়েছি 16 ডিসেম্বর। এখান থেকে আমি সিল্কের কাপড়ের শাড়ি নিজে পারচেস করে নিয়েছিলাম। তো তারপরে যে এই কালারটা নিয়েছি, এটা কি কালার বলে এক্স্যাক্ট, এটা নিয়েছি একরকম, আবার ভিডিওতে একটু অন্যরকম লাগছে, তবে পিওর পার্পেলও না, একটু জামজাম কালার টাইপের, তবে কালারটা ডিপ এবং সেই কালারের সাথে আমি কাস্টমাইজ ডিজাইন করব বিধায় এই যে এই গোল্ডেনের এই স্টোনগুলো নিয়ে নিয়েছিলাম, আঠা নিয়ে নিয়েছিলাম, তারপরে যে স্টোনের এই লেজগুলো নিয়ে নিয়েছিলাম। এই চলে গিয়েছিলাম মুজিবর কাকুর দোকানে, এটা আমার পরিচিত একটা দোকান। এই যে আমার এক ভাই থাকে এই দোকানে, মুজিবর কাকুর ছেলে। তো আমি বরাবরই লেস সম্পর্কিত বা যে কোনো জিনিস প্রয়োজন হলে আমি এই দোকান থেকেই নিই। তো এই যে এগুলো নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি নিজেই ডিজাইন করবো বাসায় আমার ড্রেসটা। আর ড্রেসটা ডিজাইন কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর বাসা আসার আগে আপনাদের ভাইকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম নপাড়া ইনস্টিটিউট মাঠে রিফাতের দোকানে ফুচকা খাওয়ার জন্য। বাজার যাব আর রিফাতের দোকানে ফুচকা খাবো না সেটা তো সম্ভব না, তবে রিফাত দোকানে ছিল না। তারপরে যে আরেকটা ভাইয়া ফুচকা বানিয়ে দিয়েছিলেন, আর এই যে বড় কাপে টক নিয়ে নিয়েছিলাম। আমি গেলেই বড় কাপে আমাকে টক দেওয়া হয়, কারণ ছোটো কাপে টক নিলে আমার 2-3 কাপ টক লাগে সেজন্য। তো এই যে ফুচকা খাওয়া কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অ্যান্ড তারপর কারেন্ট ছিল না, যখন আমরা স্বাধীনতা চত্বর ক্রস করে চলে এসেছিলাম তখনই কারেন্ট চলে গিয়েছিল। যখন এই যে টেকার স্ট্যান্ড পার হয়ে ক্লিনিক পাড়ার ভিতর ঢুকছিলাম তখন এই ছোটো ভিডিও ক্লিপটুকু নিয়েছিলাম কারেন্ট না থাকা অবস্থাতেই। তারপরে যে হসপিটাল কেটে নামলাম, আর তারপরে যে বাসার জন্য রাকিব ভাইয়ের দোকানের স্পেশাল টিকিয়া, খাসির টিকিয়া আর ছোলা নিয়ে নিয়েছিলাম পার্সেল বাসার জন্য। তো এই দোকানের টিকিয়া আর ছোলা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে অ্যান্ড আমার আম্মু অনেক বেশি পছন্দ করে। আমি নপাড়াতে আসলেই প্রতিদিন সন্ধ্যার নাস্তা হিসেবে এখানকার টিকিয়া বা ছোলা অবশ্যই থাকবে, তো সেটা নিয়ে নিয়েছিলাম বাসার জন্য। তো এই যে তারপর আমরা চলে আসছিলাম বাসায় এবং বাসায় এসে এখন ভয়েস দিচ্ছি, এখনও কারেন্ট নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।